গুড মর্নিং জানাই সকলকে। এটা কাল রাতের একটা ভিডিও। মন্দিরটা সম্পূর্ণভাবে সাজানো হয়ে যাওয়ার পর দেখতে এত অপরূপ সুন্দর লাগছিল যে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ইতিমধ্যেই যেহেতু কালকে আমাদের সকালে পুজো, ওই জন্য ইতিমধ্যেই আস্তে আস্তে সব বাজনার দলগুলো আসতে শুরু করেছিল এবং প্রথমেই এসে তারা আমাদের এই দালানেতে একত্রিত হয়ে বাজনা বাজাচ্ছিল, যেটা অনেকেই উপভোগ করছিল, দেখতেও যাচ্ছিল। তো যাই হোক, আমিও একবার গিয়েছিলাম। আর এই মন্দিরের ডেকোরেশনটা যে এতটা সুন্দর লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, রাতের কাজ সেরে ঘুমিয়ে গিয়েছিলাম। শুতে যদিও কালকে রাত হয়েছিল, আজকে যেহেতু প্রভাত পেরিয়ে আছে, সকালেই প্রথমেই ঘুম থেকে উঠেই প্রথমেই যে কাজটা সেরেছিলাম সেটা হচ্ছে স্নান করে রেডি হতে শুরু করেছিলাম। কেননা আমি রেডি হওয়ার পর আরও কয়েকজন আসতো, সবাই মিলেই একসঙ্গে রেডি হওয়ার কথা ছিল, তো তাদেরকেও একটু হেল্প করে দেওয়ার ছিল। ওই জন্যে আমি ঠিকই করেছিলাম যে একটু ভোর ভোর উঠে আমি আগে নিজে রেডি হয়ে গেলে বাকিদেরকে হেল্প করতে একটু সুবিধা হবে, সেই ভেবেই আস্তে আস্তে রেডি হতে শুরু করেছিলাম। আর আমাদের আজকে থিম ছিল লাল সাদা, লাল পাড় সাদা শাড়ি বা সাদা শাড়ি লাল ব্লাউজ, এরকম টাইপ অফ লাল সাদার মিক্স আপে একটা আমাদের আজকে থিম ছিল। তো সেই অনুযায়ী আমি আমার ড্রেস আপ করেছি। আমি পুরোই সাদা শাড়ি পরেছি, তার সঙ্গে একটা লাল ব্লাউজ ম্যাচিং করে ঝটপট ঝটপট করে নিজে রেডি হওয়ার চেষ্টা করছিলাম যতটা সম্ভব। ঘর অলরেডি খুব মেসি হয়ে গেছে, জামা কাপড় বার করে সমস্ত কিছু গোছগাছ করব পরে, আগে প্রভাত পেরি থেকে ঘুরে আসব। ইতিমধ্যে ওদের ফোন চলে এসছে, আর দেখো সবাই এসে রেডি, সবাইকে রেডি করতে হেল্পও করছিলাম, নিজেও রেডি হচ্ছিলাম, ওদেরকেও একটু হেল্প করছিলাম। তো ওখানে পূজাও এসেছিলো, পূজাও একটু শাড়ি পরানোতে হেল্প করে দিচ্ছিল। দিয়ে সবাই মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, কেননা পেছনে দিকে কাকুরা বা বাড়ির সবাইরা খুব তাড়া দিতে লেগেছিলো যে তোদেরই সবসময় দেরি হয়, তোরাই সবসময় দেরি করিস, বাকি সবাই রেডি হয়ে যায়। তো একদম ছুটছিলাম যাকে বলে। চিরুনিটা দেখো না, বোকার মতন মাথায় গুঁজে রেখে গোটা চতুর্দিক খুঁজছি, তারপরে দেখছি আমার মাথাতেই চিরুনি গোঁজা আছে। তো যাই হোক, এইভাবে রেডি হওয়া শুরু হলাম, চলছিল যেন বিশ্বযুদ্ধ। যাই হোক, বেশ ভালোও লাগে, এগুলোই তো মজার, বলো, এগুলোই সারা জীবন তোমার সঙ্গে রয়ে যায়, এইগুলো নিয়েই তো চলা। আবার কবে এত বড় করে পুজো হবে তার ঠিক নেই। তাই শরীর অসুস্থ থাকা সত্ত্বেও প্রতিটা মুহূর্ত আমি এনজয় করতে চাইছিলাম, প্রতিটা মুহূর্তই আমি পুজোর সমস্ত কিছুটা বেশ ভালো করে উপভোগ করতে চাইছিলাম। এরপরেই আমরা একদম বেরিয়ে যাব প্রভাত ফেরিতে। দেখো, এবার আমরা চলে এসেছি রাস্তাতে। সকলেই দেখেছো কেমন লাল সাদা শাড়ি পরেছে, এই থিমেই সবাই রেডি হয়েছে। আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। এই আমরা যা একদম সুন্দর করে সেজে নিয়ে একটা সেলফিও তুলে নিয়েছি। সবাই রেডি মোটামুটি, এবার শুরু হবে প্রভাত ফেরি, পরে আবার দেখা হবে।